নমস্কার, জয় শ্রীরাম। আজকে বিহারের যে ঘটনাটা ঘটেছে ভারত তিওয়ারি, তার সম্পর্কে কিছু না বললেই নয়। একবার ভিডিওটা দেখব। আজকে এই ছেলেটার মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এবং পুরো সমগ্র বিহার জুড়ে খুব তোলপাড় চলছে। ছেলেটা একজন বিপ্লবিত্ব নিয়ে কথা বলতেন সমাজের বুকে। আজকের বিপ্লবী তো ধরাই পড়ে না, যদিও ধরা পড়ে তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হয়। আমরা ভক্তি জগতে থেকে একটা কথা সবসময় বলি, যারা নাস্তিক তারা ভক্তিকে বিশ্বাস করে না। যারা নাস্তিক তারা বলে ভক্ত কোথায়, আর আমরা বলি একবার ভক্ত হয়ে দেখো, নিজেকে সবার লাস্টে লাইনে দাঁড় করাবে। যে তখন মনে হবে এত ভক্ত সামনে, নিজেকেই সবার লাস্টে পেছনের দিকে দাঁড় করাতে হয়। গর্জে উঠেছে সমগ্র বিহার, দলে দলে প্রতিবাদী আন্দোলন এবং বহু ছেলেরা আসছে। আরে ভেবে দেখুন তো, এই ছেলেটার মৃত্যুর আগে প্রতিটা ভিডিওতে সে নিজের বলিদান সম্পর্কে বলেছে। এই ছেলেটা সর্বদাই একা ভিডিও করেছে। আজকে এই ধরনের প্রতিবাদী ছেলেদের পেছনে ভাবুন তো, 30টা ছেলে, হাতে গুনে 30টা ছেলে যদি তার পাশে থাকতেন, হয়তো এই দিনটা দেখতে হতো না। সমাজে এই ধরনের ছেলেদেরকে বা এই ধরনের মানুষকে সাপোর্ট সবসময় করা উচিত। আমরা নেত্রীদেরকে দেখি, আর এই প্রতিবাদী ছেলেদেরকে দরকার। তারা সমাজকে নিয়ে কথা বলে, যারা সমাজের কথা ভাবে, আজকে তাদের মূল্যায়ন দিন। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু সমাজে যে ছেলে বা যে মানুষটা সমাজের হয়ে লড়বে তাকে সাপোর্ট করুন। সময় হারিয়ে গেলে তাকে পাবেন না। আজকে যদি সে বন্দুক তুলে থাকে, সেটাই যদি তার অপরাধ হয়, তার কারণও সেই 30টা ছেলে। আজকে যদি তার পেছনেই 30টা ছেলে থাকতো, না তাকে বন্দুক তুলতে হতো, না তাকে এই পরিস্থিতির শিকার হতে হতো। সহযোগিতা, সহযোদ্ধা খুব প্রয়োজন। এই সহযোদ্ধা অনেকখানি কাজে লাগে। সমাজে এই ধরনের ব্যক্তিত্ব অনেক মূল্যায়ন দিন। যে সমাজের হয়ে কথা বলবে সে কোন জাতি, এটা কখনো কেউ বিচার করবে না। তিনি সমাজের সামাজিক, নীতিমূলক, নৈতিক সিদ্ধান্ত দ্বারা যে কথা বলবে, তিনি কিন্তু কোন জাতি এটা ম্যাটার করবে না কখনোই। তাকে দরকার আজকে বিহার বলে না, কোনায় কোনায় বাঙালির ভেতরে দেখুন তো, একবার নেতাজির আদর্শটা নিজের ভেতরে অনুধাবন করে দেখুন। অনেক নেতাজি আছে। ভগৎ সিংয়ের আদর্শকে নিজের ভেতরে অনুধাবন করুন, দেখবেন প্রচুর ভগৎ সিং আছে। লড়াইয়ের ময়দানে প্রচুর বেরোবে। তাদেরকে একটা কড়ি ফুল হয় সেই রকমভাবে আছে, ফুটতে দেওয়া হয় না তাদেরকে। 30টা ছেলে যদি সম্মুখীন হয়ে যে কোনো উচ্চ দপ্তর হোক না কেন, যে কোনো সমাজের বড় কর্তৃপক্ষ, বড় প্রশাসনিক জায়গায় যদি নীতি এবং নৈতিক মূল দ্বারা কথা বলে, আমার মনে হয় না কোনো তাদেরকে বাধা বিধ্বস্ত হতে হবে। সমাজে এই ধরনের ছেলেরা যদি আজকে সিস্টেমে থাকে, অনেক উন্নতি হতে বাধ্য। আর এরা যদি হারিয়ে যায়, সমাজ ভালো থাকবে না। আজকে আমরা যাকে ভালো স্থান দিচ্ছি, ভালো চেয়ার দিচ্ছি, তারা আদেও কি ভালো করতে পারছে, ভালো করছে? মানুষ কি ভালো আছে? খুঁজে দেখুন না।
এমন একজনকে আসন দিন যে আসনের মূল্যায়ন দেয়। এ অনেক বড় বিষয়। তার কথায় কথায় বলিদান শব্দটা আসে। তো ভারত তেওয়ারির জন্য আমি তো প্রার্থনা করব ভগবানের কাছে, তিনি জগতে আবার ফিরে আসুক। জগতের সমাজের অনেক উপকরণ বাকি, এই ধরনের বিপ্লবীদের প্রয়োজন। তারা সমাজকে আবার নতুন করে সাজাক, তারা বারবার ফিরে আসুক। এই সমাজকে সঠিক শিক্ষা এবং সমাজের উপকরণ দরকার। ভালো সিস্টেমে সবাই কাজ করুক, জগতের জনকল্যাণের জন্য মানুষ ভাবুক, এটাই আমি চাইব।